হ্যালো বন্ধুরা, আমার কথা হবে এসবিএফ এর 2025 এর মুভিগুলো নিয়ে। 6টা মুভি রিলিজ করে চলেছে এই বছর এসবিএফ, তো সেই মুভিগুলো নিয়ে কথা বলা যাক। ফার্স্ট অফ অল আসছে রঘু ডাকাত। এটা পুরো সময় আসছে, ধ্রুব ব্যানার্জি এটা ডাইরেক্ট করছে এবং দেব এটাতে অ্যাক্টিং করছে এবং এটা নিয়ে আমরা অনেক দিন ধরে শুনতে পারছিলাম যে এটা হবে হবে হবে, বাট ফাইনালি এসবিএফ এটা বানাচ্ছে। এটা বড় বাজেটের বড় স্কেলের মুভি চলছে, খাদানের পরে সবার এক্সাইটমেন্ট দেবকে নিয়ে এমনিতেই বেশি এবং এটাও কিন্তু একটা বড় বাজেট একটা মাস মশালা মুভি চলেছে, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে এবং এটা রিয়েল কাহিনী রিয়েল ইভেন্ট থেকে এটা বেস করে বানানো হচ্ছে, সেটাও খুব কিন্তু ইন্টারেস্টিং হবে। তো 13 বছর পর হেমলক সোসাইটি 2 আসছে, যার নাম হচ্ছে কিল বিল সোসাইটি। সিট মুখার্জি এটা ডাইরেক্ট করছে, পরমব্রত এখানে অ্যাক্টিং করছে এবং কৌশনীয় রয়েছে। এবার এই হেমলক সোসাইটি মুভিটি যেসব বেরিয়েছিল কোয়েলার পরমব্রত, সেটা একটা অন্য ধরনের মেসেজ দিয়েছিল, লাইক মরবে মরো ছড়িও না। ওখানে একটা লাইক সুসাইডাল একটা সোসাইটি তৈরি, যারা মরতে চায় ঠিক আছে তাদের জন্য। তো সেরকম কিছু কিল বিল সোসাইটি, আই থিঙ্ক এখানে টুইস্টটা কি চন্ড হবে, এখানে মানে সুসাইডাল সোসাইটি হবে অন্য কিছু হবে, ঠিক আছে, বিকজ নামটা চেঞ্জ হয়েছে এবং শ্রীজিৎ এখানে ডাইরেক্ট করছে কিন্তু 13 বছর পর। হ্যাঁ, তো এই মুভিটা কিন্তু আরেকটি হেভি ছিল, যেটা গানগুলো প্রত্যেকটা ভালো ছিল, তো এটার থেকেও কিন্তু আমরা সেরকম কিছু আশা করতে পারি। তো হেমলক সোসাইটি 2 নাম দেওয়া আছে কিল বিল সোসাইটি, এটাও রিলিজ করছে এই বছর। তো নেক্সট কাকাবাবু ফিরতে চলেছে বড় পর্দা আবার, মানে প্রসেনজিৎ আবার ফিরবে কাকাবাবুর নতুন একটা মুভি নিয়ে, যার নাম হচ্ছে বিজয়নগরের হিরে। এইবার এইখানে চন্দ্রশীষ রয় ডাইরেক্ট করছে এবং কাকাবাবু সেই মুভিগুলো থেকে যেই ধরনের একটা এক্সপেকটেশন থাকে, সে যে মুভিটাতে অ্যাডভেঞ্চার দেখতে পারবো, কাকাবাবুর যে অ্যাক্টিং, এখানে বহির অ্যাক্টিং করছে, অ্যাক্টিংটা ভালো লাগে দেখতে। তো সেই ধরনের জিনিস যাদের পছন্দ, যাদের অ্যাডভেঞ্চার ধরনের মুভি বা সিরিজ দেখতে পছন্দ, তারা কিন্তু এইটা দেখতে পছন্দ করবে, বিকজ কাকাবাবুর আগে যে মুভিগুলো ছিল আমি বলবো খুব ভালো হয়েছিল, বাট অ্যাডভেঞ্চার ফিলিংসটা কিন্তু দিয়েছিল এবং প্রসেনজিতের অ্যাক্টিং এবং ভিজুয়াল, বিদেশে শুটিং সব দেখতে কিন্তু বেশ মজা লেগেছিল আমার। নেক্সট একটা মুভি আসছে যার নাম চোর পুলিশ ডাকাত। এইটা আই থিঙ্ক একটা কমেডি মুভি হবে এবং এটা লাভ ট্রায়াঙ্গেলও কিন্তু থাকতে পারে, বিকজ আবির, শুভশ্রী এবং অনিল ভট্টাচার্য রয়েছে এবং এটা কিন্তু একটা রমকম হতে পারে, মজার মুভি হবে, কমেডি থাকবে, রোম্যান্স থাকবে, ট্রায়াঙ্গেল লাভ হতে পারে। এবং এই মুভিটা নির্ঝর মিত্র ডাইরেক্ট করছে, যে কিন্তু ডাইনিও ডাইরেক্ট করছে। সো মুভিটা দেখে এক্সপেকটেশন তো অন্য ধরনের মুভি দেখার আমরা কিন্তু দেখতে পারি, যে সিরিয়াস ধরনের মুভি না হয় একটি রমকম কিন্তু খুব কমই হয় এখন বাংলাতে, তো এটা কিন্তু মজার মুভি হতে পারে। এরপরে মুভিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, লাইক বাংলাতে আমাদের এখানে তন্ত্র মন্ত্র, দেব দেবী এইসব জিনিস কিন্তু খুবই প্রচলিত এবং খুবই মানে কি বলবো, স্পেশালি একটু বয়স্ক লোকদের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় এবং তাদের জন্য কিন্তু সেরকমভাবে কোনো মুভি আসে না। এবং যারাই আমরা এই তন্ত্রমন্ত্রের কথা শুনেছি বা ঠাকুরের কথা শুনেছি বা দেবীর কথা শুনেছি, বা তুমি দক্ষিণেশ্বর বলো, তারাপীঠ বলো, সবাই কিন্তু একটা না দুটো নাম কিন্তু খুবই কমন তার মধ্যে। একটা হচ্ছে রামকৃষ্ণ আর একটা হচ্ছে সাধক বামা খ্যাপা। এবার রামকৃষ্ণকে নিয়ে মুভি সিরিজ কিছু কিছু হয়েছে রিসেন্টলি, যে বিনোদিনী থেকে, সেখানেও রামকৃষ্ণকে দেখতে পেয়েছি। তো এবার কিন্তু বামা খ্যাপাকে নিয়ে আমরা সিরিয়াল হয়েছে অনেকবার, কিন্তু মুভি কিন্তু আমার মনে পড়ছে না আমি দেখেছি। তো সায়ন্তন ঘোষাল ডাইরেক্ট করছে সাধক বামা খ্যাপাকে নিয়ে একটা মুভি, যেখানে কিন্তু একটা সব্যসাচী এবং সেটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। এখানে যদি ভিজুয়াল ভালো করে ইউজ করা হয় এবং রিয়েল ইভেন্টের সঙ্গে কিছু কিন্তু মশলা মিশনে আমার প্রবলেম নেই, কিন্তু কাহিনীটা একটু ভালো জমজমাট বানানো যায়, বিকজ অ্যাকচুয়াল ঘটনায় কিন্তু সাধক বামা অনেক কাণ্ড রয়েছে, অনেক কিছু করেছে এবং এটা অন্য ধরনের ক্যারেক্টার, ঠিক আছে, সেটাকে যদি ফুটিয়ে তোলা ঠিকভাবে, যারা এই ধরনের জিনিস বিশ্বাস করে, ঠিক আছে, যারা মানে নাস্তিক এবং যারা আস্তিক, দুজনেই কিন্তু আই থিঙ্ক এটা এনজয় করবে যদি ভালোভাবে বানানো হয়। এবং নর্মাল অডিয়েন্সের সঙ্গে সঙ্গে কিন্তু বয়স্ক অডিয়েন্স যেগুলো, তারাও কিন্তু আই থিঙ্ক এই মুভিটা দেখতে প্রেফার করবে। সো এটা কিন্তু একটা ভালো মুভি হতে পারে, দেখতে হবে প্রথম ট্রেলার টিজার কি আসছে, তখন বোঝা যাবে কেমন করতে চলেছে, বিকজ ভিজুয়াল এফেক্ট কিন্তু ইম্পর্টেন্ট হবে এই পার্টিকুলার মুভিটার জন্য। তো গুপ্তধন সিরিজের নতুন মুভি আসছে সামুদ্রিক গুপ্তধন, ঠিক আছে, যেখানে আবির, অর্জুন এবং ঈশা ব্যাক করছে এবং ধ্রুব ব্যানার্জি ডাইরেক্ট করছে এবং সোনাদা এই যে পার্টিকুলার গুপ্তধন খুঁজে বের করে এক এক জায়গা থেকে, ঠিক আছে, এইটা কিন্তু একটা ফার্স্ট মুভিটা বেশ ভালো, পরের মুভি অতটা ভালো লাগেনি, বাট লেটস সি। অ্যাডভেঞ্চার টাইপের এই যে পাজল সলভ করা টাইপের মুভি কিন্তু অনেকে খুব ভালোবাসে এবং এটা একটা ফ্যামিলি বেস মুভি হয় এবং এগুলো দেখতে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, ঠিক আছে, কিছু ভিলেন ফিলেন থাকে, বাট একটা মিষ্টি ব্যাপার থাকে, একটা অ্যাডভেঞ্চারের ফিলিং থাকে, সেটা কিন্তু ভালো হতে পারে। দেখতে হবে এই মুভিটা কেমন হয়। তো টোটাল এই 6টা মুভি আসতে চলেছে এসবিএফ তরফ থেকে এই বছর। তো তুমি কোন মুভিটা নিয়ে বেশি এক্সাইটেড এবং তোমার কোন মুভিটা থেকে এক্সপেকটেশন বেশি আছে বলে মনে হচ্ছে? আমার তো মনে হয় সবার প্রচন্ড এক্সপেকটেশন থাকবে হচ্ছে রঘু ডাকাত থেকে, এবং তারপরের মুভিগুলোর মধ্যে আমি বলবো হেমলক সোসাইটি 2, যেটা কিল বিল সোসাইটি, সেটা বেশ এক্সাইটমেন্ট রয়েছে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত, তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।